কওমি থেকে বের হয়ে যা আরেক মুনাফিক, নাম হলো মুফতি আহমদ শরীফ বিন আসাদ। এই এর একটা বক্তব্য শুনে আমি অবাক হয়ে গেলাম ভাই। সে বলতেছে যে উনি এই মুফতি আহমদ বিন শরীফ আসাদ তিনি বলছেন, জামাত ইসলামীতে কিছু লোকের যোগদান অনুষ্ঠানে কওমি মাদ্রাসা এবং ইসলামী ভ্রাতৃত্ববোধ নিয়ে চরম ভুল ও বেইনসাফিমূলক বক্তব্য দিয়েছে এই মুফতি আহমদ শরীফ বিন আসাদ। তার মতে কওমি মাদ্রাসা দিন শিখানো হলেও তা নাকি কেবল বইয়ের পাতার পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ। কওমি মাদ্রাসায় দিন শেখানো হলেও তা নাকি কেবল বইয়ের পাতার পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ। ঠিক যেমন বইয়ে আঙ্গুর ফলের ছবি দেখা ও তার বর্ণনা পড়া, আর জামাতে এসে নাকি তিনি সেই আঙ্গুর ফলকে দেখার মতো দিনকে বাস্তবে বুঝতে পেরেছেন। পাশাপাশি তিনি দাবি করেছেন, এতদিন পড়াশোনা করলেও প্রকৃত ইসলামী ভ্রাতৃত্ববোধ তিনি নাকি জামাতে ইসলামীতে এসে প্রথম প্রত্যক্ষ করেছেন। আমি মুফতি আহমদ শরীফ বিন আসাদকে বলছি, আরে মাথা মোটা, একবার জামাতের ভুলটা ধরে দেয়, যে ভুলগুলো ওরা করছে এই ভুলগুলো একবার ধরে দেয়, তোর পাশার বাকল কি করে তুলি ফেলে। এর নাম জামাত। সঙ্গে থাকলে আল্লামা, সঙ্গে না থাকলে মূর্খ। 501 নম্বর বলাৎকার, এইরকম হাজার হাজার গালি তোকে খেতে হবে। বেয়াদব জানিস নি এদের ভ্রাতৃত্ববোধ কিরকম। সঙ্গে আসি, আজ তোকে মাথায় তুলি, আপন ভাইয়ের মতন আদর করছে। একবার মুখের উপর বল যে ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের একটা ইসলামী দলের নায়েবে আমির, তাক দেখতে ফাসেকের মতন কেন, একবার বল। তোর পাশার চামড়া তুলে থয় নাকি, বেয়াকুব কোথাকার। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, একজন আলেম যখন বছরের পর বছর যে অঙ্গনে এলেম অর্জন করেছেন, সেখানে সার্বিক শিক্ষা বাবদ হাজার বছরের ঐতিহ্যকে এভাবে একপাকে ও সংকীর্ণ যুক্তিতে উপস্থাপন করেন, তখন তা ইনসাফ ও বিবেকের সত্যতাকে চরম ভাবে আঘাত করে। প্রথম তো কওমি মাদ্রাসা কেবল তথ্য বা থিওরির পাঠদান কেন্দ্র নয়, কওমি শিক্ষা ব্যবস্থা দাঁড়িয়ে আছে এলেম, জ্ঞান এবং আমল বাস্তবায়নের একীভূত ফ্রেমের উপর। কোরআন, হাদিস ও ফিকহের যে গভীর জ্ঞান কওমি মাদ্রাসা দেওয়া হয়, তা জীবনের প্রতিটি ক্ষেত্রে দিনকে বুঝার ও ধারণ করার মূল ভিত্তি। একজন মানুষ যদি মাদ্রাসায় বছরের পর বছর কাটিয়েও দিনকে কেবল বইয়ের পাতার ছবি মনে করেন, তবে সেটি তার ব্যক্তিগত বুঝার সীমাবদ্ধতা, পুরো কওমি শিক্ষা ব্যবস্থা নয়। কারণ এই অঙ্গন থেকেই যুগে যুগে এমন হাজার হাজার উম্মাহ, দরদে আলেম, সুফি ও দায়ী তৈরি হয়েছেন, যারা জীবনের প্রতিটি ক্ষেত্রে তাজকিয়া, আখলাক এবং ক্ষুধাভীতির ব্যবহারিক দৃষ্টান্ত স্থাপন করে সমাজকে দিনের আলোয় আলোকিত করেছেন। দ্বিতীয়ত, ইসলামী ভ্রাতৃত্ববোধ কোনো একক রাজনৈতিক দল বা সংগঠনের নিজস্ব সম্পত্তি নয়। কোরআনে কারিমে আল্লাহ তাআলা সুনির্দিষ্টভাবে ঘোষণা করেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পরের ভাই ভাই। সূরা হজর 10 নম্বর আয়াত। এই সার্বজনীন ঈমানী ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা হয় কালিমা ঈমানের ভিত্তিতে, কোনো সাংগঠনিক কাঠামো বা রাজনৈতিক দলীয় পরিচয় সত্য নয়। কওমি মাদ্রাসাগুলোতে উস্তাদ শাগিরদের রুহানি সম্পর্ক, সহপাঠীদের মধ্যে স্বতঃস্ফূর্ত সমমর্যাদা ও নিঃস্বার্থ ভালোবাসার যে উদাহরণ বিদ্যমান, তা হালের যে কোনো সাংগঠনিক কাঠামোর চেয়ে অনেক বেশি গভীর আন্তরিক। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলে যুক্ত হয়ে যে দলীয় সহযোগিতা বা পরিচিতি পাওয়া যায়, তাকেই সার্বজনীন ইসলামী ভ্রাতৃত্ব মনে করা অত্যন্ত সংকীর্ণ দৃষ্টিভঙ্গি। তৃতীয়ত, ইসলামের ইতিহাস ও কওমি আলেমদের অবদান প্রমাণ করে যে তারা দিনকে গভীরভাবে অনুধাবন করেন বলেই জীবনের সর্বোত্তম সময় ও শক্তি নিঃস্বার্থভাবে দিনের হেফাজতে উৎসর্গ করেন। অন্যায়, অসত্য, বাতিলের বিরুদ্ধে তাদের আপোষহীন অবস্থান বইয়ের পাতার পড়া থেকে নয়, বরং দিনের গভীর বোধ থেকেই তৈরি হয়। কারো ব্যক্তিগত অনুভূতি বা নতুন রাজনৈতিক আদর্শের প্রতি আকর্ষণ থাকতেই পারে, কিন্তু সেই অনুরাগের বহিঃপ্রকাশ ঘটাতে গিয়ে নিজের শেকড়, ঐতিহ্যবাহী শিক্ষা ব্যবস্থা এবং অগণিত আলেমের মেহনতকে এভাবে খাটো করা কোনোভাবে ইনসাফপূর্ণ হতে পারে না। মওদুদি জামাত নাম লেখানোর পর কি এভাবে মিথ্যাচার, বেইনসাফি কথাবার্তা না বললে যাতে ওঠা যায় না? এসব নোংরামো কথাবার্তা ও সংকীর্ণ হিংসাত্মক মানসিকতা তো এই প্রবাদটাই মনে করে দেয়, শুয়োরের বাচ্চার দাঁত গজালে সবার আগে মায়ের পশ্চাৎ দেশে কামড় মারে। লিখেছেন মুহতারাম আইনুল হক কাসেমি। লেখাটা কিন্তু পুরো লেখা। এই মুফতি, একে মুফতি না ফুফতি তা বুঝিনি, এনার নাম কি আহমদ শরীফ বিন আসাদ। বললাম জামাত তোর কিরকম ভাই, আমি বলছি মুফতি আহমদ শরীফ বিন আসাদ তোকে বলছি, জামাত তোর কেমন ভাই, পাশায় কি লাথিটা মারে। একবার ওদের নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে খালি বলছে সুন্নতি ভাবে চলতে,
দেখ তো তোর বাচ্চা চামড়া কি করতে পারবো। এখন বলে শালা কমই মূর্খ, বলাৎকার বলে তো কিভাবে গালি দেয়, একবার বলি দেখ, তখন বুঝবো যে ওরা কেমন ভ্রাতৃত্ব তো করিয়েছে। আজকে দলের পক্ষে কথা বলছি, দলের দালালি করছে, তাই তো মাথায় তুলে রাখছে। একবার বল যে আপনারা যে পদ্মা সাধ্য করেন না, আপনার আলিয়া মাদ্রাসা, এটা তো আমার দাওয়াতের প্রতিষ্ঠান, এই আলিয়া মাদ্রাসায় সহশিক্ষা হচ্ছে, এই টাকা ইনকাম হারাম হচ্ছে, ফতোয়া দে, দেখ তো সালত হয় নাকি, কেমন ভ্রাতৃত্ব আসে বলবে যে বউ দিয়ে চাকরি করে খাওয়ানো হারাম, বল এই কথা জামাতের লোককে, তো কি করে দেখ। কথাগুলো আমার হয়তোবা কঠিন হয়ে যাচ্ছে, বাস্তবতা এটাই। এই জন্য বলছি শরীফকে, শরীফ রে কমই মাদ্রাসা নিয়ে বেশি চিল্লাফাল্লা করিস না, সময় এখনো আসেনি, এখনো মেলা সময় আছে, তোর পাশে রাত্রি মারলো বলি দামাত দেখে আছে কি নাই মনে হচ্ছে স্বামী স্ত্রী। এজন্য আমি মাঝে মাঝে বলি, এ যুগের পোলারা বই খুলে দেখে না, গুগলে সার্চ করিয়া পড়ে, ঠিক কিনা? একালের মাইয়ারা কোরআন হাদিস ধরে না, একালের মাইয়ারা কোরআন হাদিস ধরে না, টিকটক ভিডিও তারা করে। এ যুগের পোলারা বই খুলে দেখে না, গুগলে সার্চ করিয়া পড়ে। এখনকার যুবকেরা আছে গুগল নিয়ে, মেয়েরা আছে টিকটক নিয়ে। এই যে টিকটক ভাই, আপনার মেয়ে তো মনে করছেন যে একদম রাবিয়াই বসরিয়াই বাঙালিয়া, যখন বাড়ির থেকে বেরোয় হাত মোজা ফাও মোজা বিশাল বুরকা টুরকা পরে কলেজে যায়, মনে হয় যে এর সেই ভালো মেয়ে কেউ নাই। অথচ রাস্তার 3 রাস্তায় দেখবেন এরকম করে নড়তেছে, তার মানে টিকটক করছে, কথা বলছে না? আর এই টিকটকের জন্য কিছু মেয়ে আছে এত নিচে নামার নামে আর এমন শব্দগুলো বের করে, ওগুলো যদি আপনি শুনতেন আপনি বাপ আত্মহত্যা করবেন। কথা বলছে না কেন? এইরকম একটা অবস্থা। টিকটকে বর্তমান মেয়ের এখন প্রতিবন্ধী হয়ে গেছে। আমি গত মাসের আগের মাসে এক জায়গায় মাহফিলে যাচ্ছি। আমাদের এই মশান বাজার নাম শুনছেন? ওই মশান বাজার একটা ফাঁকা রাস্তা আছে, লোকজন থাকে না। তো দুইটা ওই পাশেই কলেজ, ওই কলেজের পাশেই সে কেবল তখন বাজে সকাল 9টা, কেউ নেই। দুইজন দেখছি নাচতেছে, আর আমিও চলে আইছি। আমি বলছি, কি বুবু তুমি কি টিকটক করছো? ওরা তো বিবেক কেমন মারতেছে, বুঝুর কইল কি? আমি বলছি দেখে তো তাই মনে হচ্ছে। আর দুইজন তো বসছে আমার দিকে, আর একবারও তাকাই না, কারণ ধরতে পারছি। আর আমি বলে ফেলেছি, বুবু তুমি টিকটক করছো। তো এই যে একটা অবস্থা। তো সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, এই একটা অবস্থা। তো এই মুহূর্তে আজকে এত সুন্দর একটা অনুষ্ঠান, এই যুবকদের জন্য আমরা প্রাণ ভরে দোয়া করি, আল্লাহ পাক এই যুবকদের ইসলামের জন্য কবুল করুক। জোরে বলুন আমিন।